ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি মেজর বইয়ে পড়াশোনা করছো, তোমাদের যে মেজর 11, 12 বা মেজর 14 বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে DS 17 পেপারটি রয়েছে, ইতিহাস চর্চা হিস্টোগ্রাফি। এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্য এবং ব্যাখ্যার কি গুরুত্ব, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 10 বা 20 নম্বরের অ্যান্সার প্রোভাইড করব এই ভিডিওর ভিতর দিয়ে তোমাদের সামনে। তো দেখো একবার বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। দেখো, ইতিহাস মেজর অনার্স ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে DS 17, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে মেজর 14 এবং বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে মেজর 11 এবং 12 দুটো পেপারেই কিন্তু প্রশ্নটা রয়েছে। প্রশ্নটি হচ্ছে ফ্যাক্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এর বাংলা করলে দাঁড়ায় ফ্যাক্ট মানে ঘটনা আর ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা। অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্য এবং ব্যাখ্যা কতটা গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে প্রশ্ন। একেবারে সিলেবাসের প্রথমেই আছে এবং তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশনেও কিন্তু প্রথমে এই প্রশ্নটা রয়েছে। যেমন হোয়াট ইজ হিস্ট্রির পাশাপাশি হিস্ট্রি যে সায়েন্স, এইসব প্রশ্ন আমাদেরকে পড়তে হচ্ছে বা ন্যাচার অফ হিস্ট্রি পড়তে হচ্ছে, তেমনি এই ফ্যাক্ট এবং ইন্টারপ্রিটেশন এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে বলা যায় এই প্রশ্নটা। তাই এই প্রশ্নটা অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। দেখো, ইতিহাস রচনার ক্ষেত্রে ফ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ, মানে ঘটনা। ধরো অতীতে কোনো যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে সঠিকভাবে অনুধাবন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি রেনেসাঁস বা নবজাগরণ যখন হয় তারপর থেকে সব কিছু যুক্তির আলোকে বিচার বিশ্লেষণ করা শুরু হয় এবং এই নবজাগরণের যুগে মানবতাবাদীরা সেই জ্ঞানের আলোকে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে ইতিহাসকে কিন্তু তারা দেখেছিলেন এবং ইতিহাস রচনায় প্রবৃত্ত হয়েছিলেন। এবং এখানে একটা প্রশ্ন উঠছে, বিভিন্ন ঐতিহাসিক প্রশ্নটা তুলছেন যে একজন ঐতিহাসিকের কর্তব্য কী, তিনি কি ফ্যাক্টকে গুরুত্ব দেবেন না ইন্টারপ্রিটেশনকে গুরুত্ব দেবেন, তিনি ঘটনা যে সত্যি যে ঘটনাটি ঘটেছিল তার উপরে গুরুত্ব দেবেন না ব্যাখ্যার গুরুত্ব দেবেন। একজন ঐতিহাসিক অবশ্যই তথ্য বা যে ঘটনা তার উপরে গুরুত্ব দেবেন, যে ঘটনাটি ঘটেছিল তার সত্যি বিষয়টা সত্যাসত্য বিচার তিনি করবেন এবং পাশাপাশি সেই ঘটনার তিনি ইন্টারপ্রিটেশন করবেন, অর্থাৎ তিনি ব্যাখ্যা করবেন এবং সেই ব্যাখ্যার ভিতর দিয়ে তিনি প্রকৃত সত্যে উপনীত হবেন। ব্যাখ্যা না করলে কোনো ঘটনার কিন্তু সঠিক উত্তর পাওয়া যায় না। তো এজন্য ঐতিহাসিক ঘটনার তথ্যের উপর বেস করে বা তথ্যের আলোকে সেই ঘটনাকে বিচার বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিককালে যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস রচনা শুরু হয়েছে সেখানে এই ফ্যাক্ট এবং ইন্টারপ্রিটেশনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং একজন ঐতিহাসিক মূলত এই ফ্যাক্ট বা ঘটনার উপরে এবং সেই ঘটনাকে বিচার বিশ্লেষণ করা, ইন্টারপ্রিটেশন করা এর উপরেই কিন্তু গুরুত্ব দেবেন। এবং এ নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক রয়েছে। ভন র্যাঙ্কে, ফিকো, ভুকো এবং স্কার, কলিংউড, মাইকেল ক্লার্ক, বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে এই বিষয়ে কিন্তু মতপার্থক্য রয়েছে এই ফ্যাক্ট এবং ইন্টারপ্রিটেশন নিয়ে। তা এ সম্পর্কে যে 20 বা 10 নম্বরের প্রশ্ন উত্তর সেটি আমি অন স্ক্রিন তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে ফ্যাক্ট অর্থাৎ ঘটনা, ইন্টারপ্রিটেশন অর্থাৎ ব্যাখ্যা কতটা গুরুত্বপূর্ণ। পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপীয় রেনেসাঁর অন্যতম মুখ্য বৈশিষ্ট্য হলো মুক্ত চিন্তা। যে বার্কলেড তার জাজমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড হিস্টোরিয়ানস 1957 গ্রন্থের মুখ বন্ধে বলেছেন, নতুন যুগের নতুন আলোকেই এ যাবৎ আদৃত ও চর্চিত সব কিছুরই সত্যাসত্য বিচার হতে থাকে। এছাড়া ইতিহাস কি ও কেন এবং কিভাবে ইতিহাস রচিত হবে এসব প্রশ্ন পণ্ডিত মণ্ডলীর বিচার্য হয়ে ওঠে। বিশুদ্ধ ইতিহাস কি, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখনো বলা হয় ইতিহাস একান্তই তথ্যনিষ্ঠ, আবার কখনো বলা হয় ইতিহাস তথ্যাশ্রয়ী হলেও তা মুখ্যত ব্যাখ্যানধর্মী। প্যারা করে তথ্যের উপস্থাপনা এবং উপস্থাপিত তথ্যের বিশ্লেষণ ও ব্যাখ্যান ইতিহাস রচনার ক্ষেত্রে কোনটি অধিক গুরুত্বপূর্ণ তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। বিতর্ক সূত্রে দুটি প্রশ্ন উঠে আসে। ক, ঐতিহাসিক কি শুধুমাত্র ঘটনাসমূহের বিবরণ দেবেন? খ, ঘটনাসমূহের বিবরণ দিতে গিয়ে ঐতিহাসিক কি বিবৃত ঘটনার ব্যাখ্যান দেবেন এবং নিজ অভিমত সংযোজন করবেন?
প্যারা করে দেখো স্কার তার হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে দ্য হিস্টোরিয়ান অ্যান্ড হিজ ফ্যাক্ট প্রবন্ধে এ বিষয়ে বিস্তর আলোচনা করেছেন। একই সূত্র ধরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে অক্টোবর 1896-এ অ্যাক্টন লিখেছেন, কেমব্রিজ মডার্ন হিস্ট্রির মাধ্যমে 19 শতকের পরিপূর্ণ জ্ঞান উপযুক্তভাবে নথিকরণ করে ইতিহাসের দ্য লাস্ট ডকুমেন্ট অ্যান্ড দ্য রিপেস্ট কনক্লুশন অফ ইন্টারন্যাশনাল রিসার্চ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। অ্যাক্টন ও তার অনুগামীদের ধারণা ছিল একদিন আলটিমেট হিস্ট্রি লেখা সম্ভব হবে। প্রায় 60 বছর পর দ্য নিউ কেমব্রিজ মডার্ন হিস্ট্রির ভূমিকাতে স্যার জর্জ ক্লার্ক লেখেন, অতীতের জ্ঞান যা একাধিক মানব মনের মধ্য দিয়ে এসে পৌঁছেছে এবং তাদের মধ্য দিয়ে সংশোধিত হয়েছে, সেহেতু নলেজ ক্যান নট কনসিস্ট অফ এলিমেন্ট অ্যান্ড ইম্পার্সোনাল অ্যাটমস হুইচ নাথিং ক্যান অল্টার। আর এই জন্য ইতিহাসের সব রকম বিচারের সঙ্গে ব্যক্তির ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি জড়িত এবং তাদের যে কোনো একটি আরেকটির মতোই সমান ভালো, সেহেতু দেয়ার ইজ নো অবজেক্টিভ হিস্টোরিক্যাল ট্রুথ। প্যারা করে এ প্রসঙ্গে কার লিখেছেন, অর্থাৎ কার লিখেছেন 1890-এর দশকে যা কিছু লেখা হয়েছে সেগুলি যেমন অর্থহীন বলা যায় না, তেমনি 1950-এর দশকে লেখা সব কিছু অর্থপূর্ণ বলে মেনে নেওয়া যায় না। কার বলেন, অ্যাক্টন ও ক্লার্কের মতপার্থক্যের মূলে রয়েছে অর্ধ শতকের সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। 19 শতকে ইতিহাসকে নৈতিক রূপ দেওয়ার প্রতিবাদ করে র্যাঙ্কে 1890-এ বলেন, ঐতিহাসিকের কাজ হলো সিম্পলি টু শো হাউ ইট অ্যাকচুয়ালি ওয়াজ। তার এই আপ্ত বাক্যটিকে মূলধন করে ব্রিটিশ ফরাসি দার্শনিকরা এগিয়ে এলেন। প্রত্যক্ষবাদী ঐতিহাসিকরা ইতিহাসকে বিজ্ঞান হিসাবে দেখার দাবিদার ছিলেন। তারা তথ্য সাধনার উপর গুরুত্ব দিয়েছিলেন। তাদের মতে ইতিহাস হলো যাচাই করা তথ্য সংগ্রহ। অ্যাক্টন চেয়েছিলেন ঐতিহাসিক তার সমূহ তথ্যকে নিরলঙ্কৃতভাবে পরিবেশন করুন। তিনি বলেন, ওয়াটারলুর বিবরণ এমন হবে যেন ফরাসি ও ইংরেজ এবং জার্মানি ও ওলন্দাজদের সমানভাবে খুশি করতে পারে। জর্জ ক্লার্ক অ্যাক্টনের এই দৃষ্টিভঙ্গি সমালোচনা করেছিলেন। তা সত্ত্বেও তথ্যের শক্ত খাঁটির সঙ্গে তাকে ঘিরে যে ব্যাখ্যানের শ্বাস রয়েছে এই বিষয়টির সম্পর্কে তিনি সচেতন ছিলেন। তথ্য বিশ্লেষণের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনাকালে এ ফ্যাক্ট অফ হিস্টোরি ও হিস্টোরিক্যাল ফ্যাক্ট এর মূল পার্থক্য সম্পর্কে পরিষ্কার ধারণা প্রয়োজন। সত্য ঘটনা হওয়ার কারণে কোনো বিষয় ইতিহাসে স্থান পাওয়ার যোগ্য হলে তা এ ফ্যাক্ট অফ হিস্ট্রি বলে বিবেচিত হয়, আর ঐতিহাসিকের দ্বারা নির্বাচিত এবং গবেষকদের দ্বারা ব্যবহৃত বিষয় হলো এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। প্রসঙ্গত উল্লেখ্য, এমন সব ভুরি ভুরি তথ্য রয়েছে যেগুলি ইতিহাসে স্থান পেলেও তারা কোনো একটি বিশেষ দেশের পূর্ণ রূপ তুলে ধরে না। যেমন প্রাচীন কালে এথেনীয় সূত্রে প্রাপ্ত গ্রিসের ইতিহাসে স্পার্টা, করিন্থ প্রভৃতি নগররাষ্ট্রের নাগরিক দৃষ্টিভঙ্গি অনুসারে লিখিত হয়নি। যেহেতু এই সব তথ্য এক পেশে, এ প্রসঙ্গে ব্যারাক্লগ লিখেছেন যে ইতিহাস আমরা পড়ি তা তথ্যের ওপর প্রতিষ্ঠিত হলেও সঠিকভাবে তথ্যভিত্তিক নয়, তা হলো একসারি স্বীকৃত অভিমতের সংকলন। প্যারা করে দেখো র্যাঙ্কে লিখেছেন, ঐতিহাসিকদের কাজ হলো নিষ্ঠা ও সততার সাথে তথ্যের উপস্থাপন। ঐতিহাসিকের কর্তব্য ঘোষণা করে তিনি লিখেছেন, দ্য পাস্ট অ্যাজ ইট অ্যাকচুয়ালি ওয়াজ। আর ঐতিহাসিক শুধুমাত্র নগ্ন ও নিরলঙ্কার অনুসন্ধান করবেন। আবার বিউরি বলেছেন, হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস নো মোর। ঐতিহাসিক বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাস লিখবেন। ঘটনার উপস্থাপনের ক্ষেত্রে তিনি বেশি বলবেন না, আবার কমও বলবেন না। প্যারা করে দেখো, তথ্যের ব্যাখ্যানবাদী ঐতিহাসিকরা বলেন, ব্যাখ্যান, বিশ্লেষণ ও মূল্যায়ন ব্যতি রেখে ইতিহাস চর্চা অর্থহীন হয়ে পড়ে। এই প্রসঙ্গে ক্রোসে লিখেছেন, অল হিস্ট্রি ইজ কন্টেম্পোরারি হিস্ট্রি। তার মতে ইতিহাসের আসল কাজ হলো মূল্যায়ন, কোনো মতেই তা শুধুমাত্র নথিকরণ নয়। কলিংউড এর ইতিহাস চিন্তা ক্রোসে এর ইতিহাস দর্শনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত। কলিংউড বলেন, খোদ অতীত, দ্য পাস্ট বাই ইটসেলফ, অথবা তার সম্পর্কে ঐতিহাসিকের চিন্তা, দ্য হিস্টোরিক্যাল থট অ্যাবাউট ইট, এই দুটোর কোনোটাই ইতিহাস দর্শনের বিবেচ্য নয়।
ইতিহাস দর্শনের বিষয়বস্তু হলো এই দুইয়ের পারস্পরিক সম্পর্ক। ঐতিহাসিক যে অতীতে চিন্তা করেন তা মৃত নয়, কিন্তু অতীতের ক্রিয়া মৃত। কারণ ঐতিহাসিকের কাছে অতীতের ক্রিয়া ততক্ষণ অর্থহীন যতক্ষণ না অবধি ওই ক্রিয়ার পেছনে যে চিন্তা রয়েছে তা বুঝে উঠতে পারেন। এই সূত্রে তার সিদ্ধান্ত হলো অল হিস্ট্রি ইজ দ্য হিস্ট্রি অফ থট এবং হিস্ট্রি ইজ দ্য কমেন্ট ইন দ্য হিস্টোরিয়ানস মাইন্ড অফ দ্য থট হুজ হিস্ট্রি হি ইজ স্টাডিং। উপস্থাপনাবাদী ঐতিহাসিকদের অভিমতের প্রত্যুত্তরে ব্যাখ্যানবাদী ঐতিহাসিকরা আরও বলেন, ক খ করে দেখো এখানে বক্তব্যগুলো রয়েছে। ক, ইতিহাসের তথ্য কখনো বিশুদ্ধ অবস্থায় আসে না বা থাকে না। খ, ঐতিহাসিক তার আলোচ্য বিষয়কে কল্পনা সমৃদ্ধ বোধ শক্তি দিয়ে বিচার করবেন, অন্যথায় আলোচ্য বিষয়ের মর্ম উদ্ঘাটিত হবে না। গ, ঐতিহাসিক অতীতকে বর্তমানে চোখ দিয়ে দেখবেন ও তার মর্ম উদ্ঘাটিত করবেন। ব্যাখ্যানবাদী ঐতিহাসিকরা ইতিহাস সৃষ্টির ক্ষেত্রে ঐতিহাসিকের ভূমিকার সর্বাধিক প্রাধান্য দিয়েছেন, তবে সেরূপ হলে সম্পূর্ণ তথ্যভিত্তিক ইতিহাস গুরুত্বহীন হয়ে পড়ে। বস্তুত সেন্ট অগাস্টিন, তিলাম প্রমুখ ঐতিহাসিক ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। যেমন একটি পাহাড়কে নানা স্থান থেকে দেখলে পাহাড়ের নানা আকৃতি দেখায়, তাহলে বলা যাবে তার বিভিন্ন আকার আছে বা কোনো আকার নেই। একথা অনস্বীকার্য যে ইতিহাস রচনার ক্ষেত্রে ব্যাখ্যানের একটি বিশেষ ভূমিকা আছে, কিন্তু তা বলে তথ্যের প্রাধান্যকে খাটো করা যায় না। ব্যাখ্যানের গুরুত্বের প্রসঙ্গে নয়লেস তাই বলেন, ঐতিহাসিক বিচারক নন। উপস্থাপনবাদী ও ব্যাখ্যানবাদী শিবির দুটির বিতর্কের নিষ্পত্তি প্রসঙ্গে স্কার লিখেছেন, মানুষের সাথে তার পরিবেশের যেমন সম্পর্ক, ঐতিহাসিকের সাথে বিষয় বা তথ্যাবলীর অনুরূপ সম্পর্ক থাকে। এহেতু ঐতিহাসিক তথ্যের বিনীত দাসও নয় কিংবা অত্যাচারী প্রভুও নয়। উভয়ের সম্পর্ক হলো সমতার সম্পর্ক, লেনদেনের সম্পর্ক এবং পারস্পরিক ক্রিয়ার মধ্যে বর্তমান ও অতীতের সম্পর্ক জড়িয়ে থাকে। ঐতিহাসিক হলো বর্তমানের অংশ আর তথ্যগুলি হলো অতীতের অংশ। তো এই ছিল ফ্যাক্ট এবং ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ইতিহাস রচনায় তথ্য ব্যাখ্যার গুরুত্ব কী, তার উপরে 10, 5 বা 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই পেপারের অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করেছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। বাদ বাকি প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আসছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।